নমস্কার বন্ধুরা, আজকের আমার রেসিপিটি হচ্ছে আলু বেগুন আর মরলা মাছ। এই আলু বেগুন মরলা মাছের রেসিপিটি আমি কিভাবে বানিয়েছি সেটা এখন আমি করে দেখাবো। এখানে আমি বেগুন নিয়েছি, বেগুন আমি সব টুকরো টুকরো করে এই দেখুন এইভাবে কেটে নিয়েছি। আলু ডুমো ডুমো করে কেটে আলু বেগুন সুন্দর করে ধুয়ে নিয়েছি। আর এখানে মরলা মাছ নিয়েছি, মরলা মাছ হচ্ছে 250 একটু কম। খুব সুন্দর করে ধুয়ে নুন হলুদ আমি মেখে নিয়েছি। মরলা মাছগুলো এখন ভেজে নেব। কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই গরম হচ্ছে। কড়াই খুব গরম হতে হবে, না হলে মাছগুলো কড়াইয়ে লেগে যাবে। সর্ষের তেল দিয়ে দিলাম। এই রান্না আপনারা সাদা তেল দিয়েও রান্না করতে পারেন, কিন্তু আমি সর্ষের তেল দিয়েই বেশিরভাগ রান্না করি। সব মাছ দিয়ে দিলাম। এবারে মাছ উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব। সব মাছ উল্টে পাল্টে ভাজা করে নিয়েছি, নামিয়েও নিয়েছি। আর মাছ ভাজা তেলেই আরও কিছুটা তেল দিয়ে দিলাম, সেটা স্কিপ হয়ে গেছে। আর ফোড়নে দিয়ে দিলাম গোটা সাদা জিরে কোয়াটার চামচ, একটা গোটা শুকনো লঙ্কা, মাঝারি সাইজের পেঁয়াজ কুচি। আর এই পেঁয়াজ যাতে তাড়াতাড়ি মজে যায় এই জন্য স্বাদ অনুযায়ী যা লবণ লাগে সেই লবণটা আমি আগেই দিয়ে দেব। লবণ দিয়ে দিলাম। আর থেতো করে রাখা আদা রসুন আধা চা চামচ দিয়ে দেব। এবারে পেঁয়াজ আর আদা রসুন ভেজে নেব। যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধ যাচ্ছে না ততক্ষণ আমি ভেজে নেব। এই দেখুন লাল লাল করে ভেজে নিয়েছি, আদা রসুনের কাঁচা গন্ধও চলে গেছে। এবারে আলু বেগুন কেটে রাখা দিয়ে দেব। এই রান্না খুব সহজ। আপনারা যারা রান্না জানেন না এইভাবে আলু বেগুনে রান্না করে খেয়ে দেখবেন খুব ভালো লাগবে। আলু বেগুনে বেশি মশলার প্রয়োজন নাই, সেই জন্য আমি এখানটায় 8 চা চামচ করে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে দিলাম সব একসাথে। আলু বেগুনে বেশি মশলা দিয়ে রান্না করলে সেটা খেতে ভালো লাগে না, একটু কম মশলাই ভালো লাগে আলু বেগুনে। ভালো করে নেড়ে চেড়ে দিয়েছি। আর ছোট্ট একটা টমেটো কুচি দিয়ে দিলাম। আর এদিকে দেল্লাই খোরসানি মানে গোল লঙ্কা, খুব ঝাল এজন্য দুটো আমি চিড়ে দিয়েছি। দুটো কাঁচা লঙ্কাই দেব, তাতেই খুব ঝাল হয়ে যাবে। আর একটু গুঁড়ো লঙ্কাও দিয়েছি। ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব। এবারে আমি 2 মিনিটের জন্য ঢাকনা দিয়ে দেব। 2 মিনিট হয়ে গেছে, ঢাকনা তুলে দিয়েছি। দেখুন আলু বেগুন অনেকটা মজে এসছে। ভালো করে নেড়ে চেড়ে নেব। সামান্য একটু জল দেব। মশলাগুলোর সাথে আলু বেগুন আমি একটু কষে নেব। জল শুকিয়ে গেছে, খুব সুন্দর আলু বেগুন আমি কষে নিয়েছি। এবারে ঝোলের জন্য বেশি ঝোল হবে না, এটা মাখা মাখা হবে, তাই 1 বাটি জল দিয়ে দিলাম। ভালো করে নেড়ে চেড়ে নেব। মরলা মাছ দিয়ে দেব। ভালো করে আবার আলু বেগুনের সাথে মরলা মাছ মিশিয়ে নেব। মিশিয়ে নিয়েছি। এবারে 3 মিনিটের জন্য ঢাকনা দিয়ে দেব। 3 মিনিট হয়ে গেছে, ঢাকনা নামিয়ে নিয়েছি। দেখুন দেখতে কত সুন্দর লাগছে। আলু বেগুন মরলা মাছ, আলু বেগুন একদম গলে গেছে, মরলা মাছও বেগুনের সাথে মিশে গেছে। আমার রান্না প্রায় রেডি। যদি ধনেপাতা থাকতো তাহলে আমি ধনেপাতা দিতে পারতাম, কিন্তু এই মুহূর্তে আমার কাছে ধনেপাতা নেই। আপনাদের হলে থাকলে আপনারা দিয়ে এইভাবে রান্না করে খাবেন, দেখবেন খুব ভালো লাগবে। আমার আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ।